আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট উইথ প্রজেক্ট কোর্সের আমরা সপ্তম প্রজেক্ট শুরু করবো আজকে থেকে। তো এই প্রজেক্টে আমরা এই যে প্রজেক্টটা করবো সেটা আমরা এখন ডেমো দেখতে পাচ্ছি সেখানে। তো এটার মধ্যে একটা স্টুডেন্ট ট্যাবলেট, এটা একটা মেডিকেল বা হসপিটাল ওয়েবসাইট বলতে পারেন। তো প্রথম কী আছে আমাদের এখানে টপ বার আছে, এখানে বাম দিকে আছে আমাদের কিছু অ্যাড্রেস, ইমেল, ডান দিকে আছে একটা ফোন নাম্বার, এখানে একটা আমাদের লগো আছে, আর এখানে আমাদের একটা মেনু আছে। আর মেনুটা অবশ্যই আমাদের ড্রপডাউন মেনু সহ হবে, এখানে এই যে ড্রপডাউন সহ দেওয়া আছে। তারপর একটা ব্যানার দেওয়া আছে, এটা কোনো স্লাইড হবে না, একটা স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড ছবি আর ডান দিকে কিছু লেখা থাকবে। তারপরে এটা আমরা কিছু ফিচার বলতে পারি যে এটা কিছু তাদের মার্কেটিং টাইপের বা ফিচার সামনে থাকলো এখানে। তারপরে এটা আমাদের অ্যাবাউট পার্ট, বাম দিকে 3টে ছবি থাকবে, ডান দিকে হেডিং, প্যারাগ্রাফ আর একটা বাটন। তারপরে আছে আমাদের কাউন্টার সেকশন, এই যে কাউন্টার আপনার এখানে নাম্বারটা বাড়বে, এই যে হ্যাপি পিপল, সার্জারি কমপ্লিটেড, এক্সপার্ট ডক্টরস, ওয়ার্ল্ড ওয়াইড ব্রাঞ্চ এক্সেট্রা। দেন অ্যাওয়ার্ড উইদিন পেশেন্ট কেয়ার, এইখানে আমরা কিছু বলতে পারি, আমাদের ফিচার্স বলতে পারি এখানে কী কী ফিচার্স বা কিছু প্রমোশন টাইপের লেখা থাকলো। তারপরে আছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পার্ট, এখান থেকে চাইলে একজন একজন কোন ডিপার্টমেন্ট, তারপর ডাক্তারের নাম, ডেট, টাইম, ফুল নেম, ফোন নাম্বার, মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। তো অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওদের কাছে একটা মেল চলে যাবে যে অ্যাডমিন, তখন সে পরে ওদের সাথে যোগাযোগ করবে এই ফোন নাম্বার থ্রুতে। এখানে ফোন নাম্বার আছে, এখানে একটা ছবি দেওয়া আছে। তারপরে এখানে টেস্টিমোনিয়াল পার্ট আছে, এইটা আমাদের স্লাইড হবে, এইটা আমরা ডান করে ফেলবো। তারপরে পার্টনার হু সাপোর্টার্স, এই যে সাপোর্ট মানে কোন কোন কোম্পানি, ওদের লগো এখানে দেওয়া আছে। ফাইনালি আমাদের ফুটার পার্ট, এটা আমাদের উইজার্ড পার্ট থেকে আসবে। এখানে লগো আছে, কিছু টেক্সট আছে, টেক্সট আছে, সোশ্যাল আইকন আছে, এখানে ডিপার্টমেন্ট সাপোর্ট আর গেট ইন টাচ মানে অ্যাড্রেস, আর ফাইনালি ফুটার। তো এই হচ্ছে আমাদের হোম পেজের ওভারভিউ। তারপর যদি আমি অ্যাবাউটে যাই, এই হচ্ছে আমাদের অ্যাবাউট। এখানে একটা ব্র্যাডক্যাম আসবে, এখানে অ্যাবাউটের কিছু সেকশন টাইটেল টেক্সট আসবে, এখানে কিছু অ্যাবাউট ফিচার আসবে মানে অ্যাবাউট সম্পর্কে। তারপরে ডাক্তারদের অ্যাচিভমেন্ট, যেটাতে কী কী অ্যাওয়ার্ড পাইছে এখানে চলে আসবে। তারপরে এখানে ডাক্তার লিস্ট আসবে, তো এখান থেকে আমরা ডাক্তার স্পেশাল 4 জনের লিস্ট নিয়ে আসবো, যেটা সিলেক্ট করবো এখান থেকে নিয়ে চলে আসবে এখানে। এখানে দেওয়া আছে আমার টেস্টিমোনিয়াল পার্টটা, যেটা আমরা হোম পেজে করছি, আমরা ওইটা নিয়ে আসতে পারি এখানে। এবং ফাইনালি আমাদের ফুটার পার্ট। তারপরে আসে আমরা সার্ভিসে ক্লিক করলে আমাদের সার্ভিসে আছে টেক্সট, আমাদের আছে ব্রেডক্রাম্ব পার্ট, তারপর সার্ভিসেস দেওয়া আছে এখানে। তারপরে আমাদের এখানে একটা সিটিএ পার্ট দেওয়া আছে, এখানে কল টু অ্যাকশন আর একটা ফুটার পার্ট দেওয়া আছে। তারপর ডিপার্টমেন্টের আন্ডারে আছে আমাদের ডিপার্টমেন্ট, মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে এই হসপিটালের আন্ডারে সবগুলো লিস্ট এখানে শো করবে। এই যে ডিপার্টমেন্ট দেওয়া আছে অ্যাওয়ার্ড উইনিং পেশেন্ট কেয়ার, ওকে, এখানে দেওয়া আছে কী কী ডিপার্টমেন্ট ওনাদের আছে। আর যে কোন ডিপার্টমেন্টে লার্ন মোর, অথবা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে সিঙ্গেল যে পেজটা চলে আসবে, মানে সিঙ্গেল ডিপার্টমেন্ট, মানে ওই ডিপার্টমেন্টের সবগুলো বিস্তারিত এখানে শো করবে, যে টাইম শিডিউল, তারপরে বিভিন্ন আর্জেন্ট হেলথ সার্ভিস, ফিচার, অ্যাপয়েন্টমেন্ট এক্সেট্রা। মূলত এই পেজটা থেকে আমাদের এই যে ডিপার্টমেন্ট সিঙ্গেল পেজটা থেকে এই পেজটা। তারপরে আছে আমার ডক্টরস, তো ডক্টরসে ক্লিক করলে যত ডাক্তার আছে এই হসপিটালের আন্ডারে সবার নাম চলে আসবে এখানে। তো এখানে একটা ফিল্ড লাইন দেওয়া আছে, কার্ডিওলজি, ডেন্টাল, নিউরোলজি, মেডিসিন, পেডিয়াট্রিক বা ট্রমাটোলজি, যেটা আমরা সিলেক্ট করবো ওই মানে ক্যাটাগরি ডাক্তাররা চলে আসবে। শুধু তাই না, আমরা যখন ক্লিক করি তাহলে ওই ডাক্তারের ডিটেলস ইনফরমেশন এখানে শো করবে এখানে। এখন ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে ফুটার পার্ট দেওয়া আছে। তো এই পেজটাই মূলত আমাদের এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট সিঙ্গেল পেজটাই, ওকে। তারপরে আমাদের কি আছে, ডক্টর সিংহ দেখলাম। আর অ্যাপয়েন্টমেন্ট পেজটা যেটা আমাদের হোম পেজ আছে ওইটাই অ্যাজ লাইক সেম হবে এখানে, শুধু এখানে আমরা করতে পারবো এখানে। তারপর ব্লগ পেজে কি আছে, ব্লগ ওই সাইড বার, তো ব্লগে আমাদের ব্লগের লিস্ট থাকবে এখানে, যে কী কী ব্লগ আমাদের আছে, এই যে ব্লগ লিস্টের পার্ট এখানে পেজে সহ আসবে। তারপরে ব্লগ সিঙ্গেল, এখানে সিঙ্গেল ব্লগ পেজটা চলে আসবে, সরি আমাদের লিঙ্কটি ঠিক আছে এখানে, ব্লগ সিঙ্গেল, আচ্ছা সম্ভবত পেজটা মিসিং করানো দেখে আসি আমার ফোল্ডারে, ব্লগ সিঙ্গেল, সরি আচ্ছা পেজটা মিসিং, আচ্ছা পরে দিয়ে দেবো, সমস্যা নাই। এটা সিঙ্গেল পেজের ভিউ আসবে। আর ইয়াটা বা আমি যদি এইটা একটু ওপেন করি, ব্লগ সাইড বার, সো আমরা এটাই আছে, ওকে ফাইন। আর ফাইনালি কন্ট্যাক্ট পেজ, এই হবে আমাদের কন্ট্যাক্ট পেজের ওভারভিউটা।
ওকে, তো এই ছিল আমাদের প্রজেক্টের ওভারভিউ। তো এই প্রজেক্টটা আমরা ফুললি ডাইনামিক করবো, এ টু জেড প্রতিটা পার্ট আমরা এখানে ডাইনামিক করে রাখবো। তারপরে আমরা ডেমো ডাটা ইম্পোর্ট করে আমরা সার্ভারে আপলোড করবো। তো এতদিন আমরা কি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক বা এসিএফ কাস্টম ফিল্ড এগুলো ইউজ করছি। তো এই প্রজেক্টে আমরা সম্পূর্ণ নতুন একটা কাস্টম ফিল্ড ইউজ করবো। আমরা এটা থেকে কোডস্টার ফ্রেমওয়ার্ক বলা হয়, কোডস্টার ফ্রেমওয়ার্ক। যদি আমি একটু দেখায় নিয়ে আসি codestarframework.com, তো মূলত এটা দুইটা ভার্সন আছে, একটা পেইড ভার্সন আর ফ্রি ভার্সন। তো আমরা এই কোর্সে মূলত আমরা পেইড ভার্সনটা ইউজ করবো। তো পেইডের অনেক সুবিধা আছে, যে এই অ্যাডমিন অপশন, প্যানেল, কাস্টমাইজ অপশন, মেটা বক্স, ন্যাপ মেনু, ট্যাক্সোনমি, প্রোফাইল অপশন, মানে ইউজারের যে প্রোফাইলটা, উইজেটের জন্য, কমেন্টের জন্য, শর্টকাট, সবগুলো বিভিন্ন অপশন দেওয়া আছে এবং এটা একটা রিচ একটা প্লাগইন। তো যেহেতু ফ্রি ভার্সনে শুধু অ্যাডমিন প্যানেল ইউজ করা যায়, তো আমরা প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবো এই কোর্সে এবং পরবর্তীতে আমি প্লাগইনটা আপনার কোর্সে দিয়ে দিব। আর যদি আমরা স্ক্রিনশট দেখি, এই যে আমাদের এসিএফ মতো অনেকটা সিমিলার। যদি আপনি এসিএফটা খুব ভালো করে বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য একদম ইজি হবে, কারণ একদম সিমিলার এটার মতো কাজ করে। এটা হয়তো ইন্টারফেসটা এসে একটু আলাদা, কিন্তু কোডটা সেম। আর আরেকটা জিনিস হলো, আমরা এতদিন র কোড করছিলাম, মানে আমরা যে সরাসরি বসেছিলাম। তো আমরা এই কোর্সে আমরা underscore.me নামে একটা সাইট ইউজ করবো, স্টার্টার টেমপ্লেট। যেমন আমরা যখন কোড করতে যাই, আমাদের বিভিন্ন প্রয়োজনীয় কোড লাগে, হেডার, ফুটার, পেজে, তারপরে বিভিন্ন কোড আছে যেগুলো আমরা সবসময় লাগি। তো এগুলো লিখতে গিয়ে অনেক সময় নষ্ট হয় বা অনেক সময় লাগে আসলে। তো এই যে সাইটটা আছে, এখানে আমরা থিম জেনারেট করলে আমাদের যে একটা প্রজেক্টের জন্য যে নেসেসারি যে কোডগুলো মাস্ট দরকার, আপনি WordPress.org বা সিম্পল বা যে কোনো মার্কেটপ্লেসে সাবস্ক্রাইব করছে, যে কোডটা প্রয়োজন, দ্যাটস মিন কোডিং স্ট্যান্ডার্ডের জন্য যা যা আছে সবগুলো সে জেনারেট করে দিবে। তো আমরা এখান থেকে থিম জেনারেট করে কাজ শুরু করবো। তো এই ছিল আমাদের কোর্সের ওভারভিউটা। তো আগামী ক্লাস থেকে আমরা আমাদের কাজ শুরু করে দেবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।